ওই বাইতুল্লাহ সবার নসিবে জিয়ারত হবে না। কোটি কোটি টাকার মালিক কিন্তু আজও পর্যন্ত বাইতুল্লাহ যাইতে পারে নাই, কারণ আমার আল্লাহ তারে কবুল করে নাই। আর কত রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, তাকে দেখো আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারবার বাইতুল্লাহ জিয়ারত ওই ভ্যান চালকের জীবনে নসিব করে দিয়েছে। ও মুসলমান, জিয়ারতে বাইতুল্লাহ এটা মুখে বললে হবে না, কারণ জিয়ারতে বাইতুল্লাহর প্রতি বান্দার মায়া লাগা লাগবে, মুহাব্বত থাকা লাগবে। যার প্রতি যার মায়া আমার আল্লাহর প্রতি যত বেশি হবে, ওই বান্দা কাবা ঘর জিয়ারতের আগ্রহ তত বেশি থাকবে। আল্লাহর বান্দা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, টানা 40 বছর বাইতুল্লাহ জিয়ারত করলেন। প্রত্যেক বছর জিয়ারত করেন, তাওয়াফ করেন, আর আমার আল্লাহর আদালতে লাব্বাইক 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 বলে আওয়াজ দেয়। বান্দা প্রত্যেকবার লাব্বাইক দেয়, আওয়াজ রিটার্ন চলে আসে কুদরতি গায়বী আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করব না, ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করব না, ও বান্দা তোর লাব্বাইক আমি আল্লাহ কবুল করব না। বান্দার প্রথম বছর গেল, দ্বিতীয় বছর আবার লাব্বাইকের আওয়াজ দেয়, আল্লাহর কুদরতি আওয়াজ, লা লাব্বাইক লা লাব্বাইক। বান্দার পক্ষ থেকে আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অপর থেকে গায়বী আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইক। আল্লাহর বান্দা এমন চেষ্টা বারবার করলেন, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা লাব্বাইক দিলেন, রিটেন আওয়াজ শুনলেন লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হবে না। আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া বয়সে নাতিকে নিয়ে আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা হয়ে গেল। বাইতুল্লাহর চারপাশে ঘুরে আর লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়, আমার আল্লাহ কুদরতি আওয়াজ লা লাব্বাইক লা লাব্বাইকের আওয়াজ দেয়। নাতি এবার দাদাকে বলে, দাদা তুমি কিসের জন্য লাব্বাইক দাও? তোমার লাব্বাইক তো আমার আল্লাহ কবুল করবে না। কেন রে নাতি, কি হয়ে গেল? নাতিকে এবার দাদা সান্ত্বনা দিয়া বলে, নাতি কেন তুমি এমন কথা আমারে বললা? আমি তো 1 দিন নয়, 2 দিন নয়, গত 40 বছর পর্যন্ত বাইতুল্লাহ জিয়ারত করলাম, বাইতুল্লাহ তাওয়াফ করলাম। প্রত্যেক তাওয়াফের সময় আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, কিন্তু আমার লাব্বাইক কবুল হওয়ার বিপরীতে লা লাব্বাইক লা লাব্বাইক। এমন কথা আমি তো 1 দিন নয়, 2 দিন নয়, আমি টানা 40টা বছর পর্যন্ত এই আওয়াজ শুনতেছি। কিন্তু রে নাতি কি করার, এই দরওয়াজা ছাড়া তো ক্ষমা পাওয়ার আর কোন দরওয়াজা নাই, এই দরওয়াজা ছাড়া রহমত পাওয়ার আর কোন দরওয়াজা নাই, বাইতুল্লাহ ছাড়া নিয়ামতের আর কোন জায়গা নাই। ও নাতি কি করা যায় বল? নাতি এবার ডাক দিয়া বলে, দাদা তুমি বারবার লাব্বাইক লাব্বাইক বলতেছো, অপর থেকে অগণিত আওয়াজ আসতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। ও দাদা তোমার লাব্বাইক তো আমার আল্লাহ কবুল করবে না, তোমার লাব্বাইক আমার আল্লাহ কবুল করবে না, তোমার হজ আমার আল্লাহ কবুল করবে না, তোমার সাফা মারওয়ার দৌড়ের আমার আল্লাহ কবুল করবে না, তোমার তাওয়াফ আল্লাহ কবুল করবে না। দাদায় ডাক দিয়া বলে, নাতি বল, এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা আছে? এই ঘর ছাড়া আর কোন ঘর আছে? নাতি ডাক দিয়া বলে, ও দাদা এই ঘর ছাড়া আর কোন ঘর নাই, এই দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই রে দাদা। দাদায় ডাক দিয়া বলে, রে নাতি তুই তো মাত্র আমার সঙ্গে একবার আসছো,
মাত্র 2-3 বার আওয়াজ শুনলি না লাব্বাইকের আওয়াজ, কিন্তু আমি তো একবার নয় 2 বার নয় 40 বছর